আমি জাহিদ হাসান, সহকারী শিক্ষক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তাই আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন এবং এখান থেকে যে প্রক্রিয়াগুলো আপনি শিখতে পারবেন তা আপনার বাস্তব জীবনে যদি প্রয়োগ করেন অবশ্যই আপনার সন্তান মেধাবী হবে। আচ্ছা, হুমায়রা, জুনায়েদ, তোমাদের খেলা করতে কেমন লাগে? আমাদের খেলা করতে খুব ভালো লাগে। তাই? তোমরা কেমন আনন্দ পাও? আমরা অনেক আনন্দ পাই। হ্যাঁ, ঠিক আছে। তাই প্রথমেই আপনার যে কাজটা করতে হবে, সৃজনশীল খেলনা ওদেরকে দিতে হবে, কারণ শিশুরা খেলাকে অনেক পছন্দ করে। ওদের সৃজনশীল খেলনা দিলে ওদের ব্রেন বিকশিত হবে এবং খেলনার যদি আপনি সহজ খেলনা দেন তাহলে ওদের মেধার বিকাশ ঘটবে না। কারণ সহজ খেলনা দিয়ে কী হয়, ওরা রং জং দেখতে পারে, ওরা হয়তো নাড়াচাড়া করে, ওদের ভিতরে কোনো বুদ্ধির বিকাশের কোনো বিষয় আসে না। তাই এমন খেলনা দিবেন যে খেলনাটা ওদের খেলা করতে গেলে জটিল মনে হয় এবং জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেমন এই আমার হাতে রয়েছে একটা পাথর খেলনা, এটা পরিশ্রম করতে হয়, ব্রেন দিয়ে পরিশ্রম করতে হয়। তোমরা কি এই খেলনা দেখেছো? হ্যাঁ, দেখেছি। এটা কি খেলতে পারো? হ্যাঁ। এই জাতীয় এমন জটিল খেলনা দিবেন যে খেলনাগুলো ওরা খেলে সময় পার করতে পারবে, আনন্দ পাবে এবং ওদের মেধার বিকাশ ঘটবে। তাহলে আপনাদের কাছে আরেকটা বিষয় বোঝায়, শিশুরা সবসময় খেলায় এতটাই আনন্দ পায়, আপনার লেখাপড়া জীবনেও ঠিক অনুরূপ আনন্দ আনার জন্যই আমার এই প্রক্রিয়াগুলো আপনাদেরকে মাঝে তুলে ধরছি। ওকে, এখন আপনাদের যে বিষয়টা দেখাতে চলেছি তা হলো ছবি আঁকা ও পড়া, ছবি পড়া। আচ্ছা, তোমাদের ছবি আঁকতে কেমন লাগে? আমাদের ছবি আঁকতে খুব ভালো লাগে। তোমরা কি ছবি বাড়িতে আঁকাও? হ্যাঁ, আঁকাই। বাহ, দারুণ। এই ছবি আঁকলে শিশুদের কি হয়, হাতের লেখাটা সুন্দর হয় এবং হাতের বিভিন্ন কোথায় কম দাগ দিতে হবে, কোথায় বেশি দাগ দিতে হবে, কোথায় বাঁকা করতে হবে, কোথায় পথ তৈরি করতে হবে, কোথায় ঘর তৈরি করতে হবে, কোথায় নদী তৈরি করতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তাদের নখদর্পণে চলে আসবে। আর এই কৌশলগুলো রপ্ত করতে পারলে তারা মেধাবী হবে। তাই আপনি আপনার সন্তানকে রং পেন্সিল, আর্ট পেপার এগুলো সরবরাহ করুন, আপনার সন্তান অবশ্যই মেধাবী হবে। আর একটা, স্কুল ভর্তি হওয়ার পূর্বেই আপনি কী করবেন, আপনার সন্তান ছবি পড়তে দিন, ছবি নিয়ে এসে ওদেরকে দিন, ছবির বিভিন্ন বিষয় গল্প আকারে ওদেরকে বোঝান। যদি একটা শুধু ছবি, সেখানে কোনো লেখা থাকবে না, যেমন ধরেন একটা গাছ আছে বা পশু আছে, পাখি আছে, তারা একটার সাথে পরিবেশের সম্পর্ক আছে, খেলা করতেছে, বেড়াইতেছে, এই জাতীয় গল্প এমনভাবে করুন ওর মনে যেন দাগ কাটে এবং ওর ছবি পড়ায় আকর্ষণ বোধ করে, তার পড়াশোনাটা তখন অনেক ভালো লাগে। আপনি আপনার সন্তানকে প্রথমে ছবি আঁকতে দিতে পারবেন না, কারণ ওরা আঁকতে চাইবে না। তাই প্রথমে কি করবেন, আপনি নিজেই আঁকতে থাকুন, আর্ট পেপার রং পেন্সিল দিয়ে নিজেই খেলতে থাকুন, ওরা দেখে দেখে একাই আগ্রহ বোধ করবে। তাই আমি আপনাদেরকে বলবো, নিরাশ হবেন না। হয়তো বলবেন যে আমার শিশু তো আঁকতে পছন্দ করে না, আপনারা পছন্দ করবে না, আপনি নিজেই বিভিন্ন জিনিস আঁকতে থাকুন, তো দেখে একসময় অবশ্যই আগ্রহান্বিত হবে এবং আঁকার চেষ্টা করবে। আচ্ছা, এবার আপনাদের সামনে আরেকটা বিষয় তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো বুদ্ধিদীপ্ত প্রশ্ন। বুদ্ধিদীপ্ত প্রশ্ন কেমন? যেমন ধরেন, আপনি যদি একটা বাস, আচ্ছা এখন হুমায়রা, জুনায়েদ বলো তো, বাস এর কয়টা চাকা থাকে? 4টা চাকা থাকে। বাস গাড়ি কি খায়? পেট্রোল পাম্প থেকে তেল খায়। তেল খায়। এই তেলটা কোথায় পাওয়া যায়? পেট্রোল পাম্প। হ্যাঁ, পেট্রোল পাম্পে পাওয়া যায়। এই জাতীয় প্রশ্ন সর্বক্ষণ করতে থাকবে। তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, প্রত্যেকটা জীবনের বাস্তব জীবনের যতগুলো কাজ আছে প্রত্যেকটা ক্ষেত্রেই এমন প্রশ্ন করবে যাতে ওরা মুখ থেকে উত্তরগুলো বের করতে পারে, মুখ থেকে বের হয়ে আসে। তাই এই জন্য আমি এদের নাম দিয়েছি বুদ্ধিদীপ্ত প্রশ্ন। আর এই কাজগুলো আজকে আপনাদের দেখালাম, এই কাজগুলো করবেন ঠিক স্কুলে ভর্তি করার পূর্বেই। ওকে, আজকে আর আমার ভিডিওটি বাড়ালাম না, আজ এখানে শেষ করছি। হ্যাঁ, বাই বলো। বাই।